আচ্ছা, তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লা সাতেলীয় নীতি। তো এইটা আমাদের কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট 9-10 এর জন্য এবং আসলে ইন্টারের জন্য। এই বেসিকটা আমাদের খুবই কাজে লাগবে। তো আমরা যদি ডিরেক্টলি আসলে পড়ায় চলে আসি, তো আমাদের ফার্স্টে বুঝতে হবে যে লা সাতেলীয় নীতির ব্যাপারটা কি। হ্যাঁ, তো খেয়াল করে দেখো, আমি এখানে হচ্ছে একটা কি বিক্রিয়া নিলাম। দেখছো এই যে বিক্রিয়াটা নেওয়া হয়েছে, এটা অ্যাকচুয়ালি কি একটা উভমুখী বিক্রিয়া। তো এখানে এ হলো বিক্রিয়ক এবং বি হচ্ছে কি উৎপাদ। তো এই যে উভমুখী বিক্রিয়া আছে, আমরা করব কি, এই উভমুখী বিক্রিয়ায় তিনটা নিয়ামকের আসলে কি প্রভাব নিয়ে আলোচনা করব। তিনটা নিয়ামক কোনগুলা কোনগুলা? একটা হলো তাপমাত্রা, আর একটা হলো চাপ, এবং আরেকটা হলো ঘনমাত্রা। তাপমাত্রাকে বোঝানো হয় কি দিয়ে? টেম্পারেচার দিয়ে। পরে হচ্ছে চাপকে বোঝানো হয় কি? প্রেসার দিয়ে। অ্যান্ড ঘনমাত্রাকে বোঝানো হয় কি? কনসেন্ট্রেশন দিয়ে। তো এজন্য লেখা হয়েছে কি তাপমাত্রা, চাপ এবং কি ঘনমাত্রা। তো আমাদের কাজ হইতেছে এই বিক্রিয়ার মধ্যে তাপমাত্রা বাড়ায়া কমায়া দেখা যে বিক্রিয়ায় কি ধরনের পরিবর্তন আসে। আবার কি চাপের ভ্যালুটা বাড়ায়া কমায় দেখা যে চাপের কিরূপ পরিবর্তন আসে। এরপরে কি দেখো তো ঘনমাত্রা বাড়ায়া কমায় দেখা যে ঘনমাত্রার কিরূপ পরিবর্তন আসে। তাহলে সিম্পলি বলতে গেলে লাসাতেলীয় নীতি আমাকে বুঝাবে একটা উভমুখী বিক্রিয়ায় আমি যদি মানে ওই বিক্রিয়ার নিয়ামকগুলা মানে তাপমাত্রা, পরে হচ্ছে চাপ এবং হচ্ছে ঘনমাত্রা, যদি এগুলার পরিবর্তন করি, তাহলে ওই বিক্রিয়ায় কোন ধরনের পরিবর্তন আসবে, ওইটা আসলে লা সাতেলীয় নীতির মাধ্যমে আসলে কি আমরা ক্লিয়ারলি বলতে পারবো। তো ফার্স্টে হচ্ছে আমরা আসলে কি দেখো তো আসলে কি তাপমাত্রা নিয়ে কথা বলবো, যে তাপমাত্রা বাড়াইলে কমাইলে কি হয়। এখন দেখো তো, যখনই তাপমাত্রা এই কথাটা চলে আসবে, তখনই চলে আসবে যে বিক্রিয়াটি কোন ধরনের। আর দেখো তো বিক্রিয়াটি কোন ধরনের, এইটা আসলে ক্লিয়ারলি বোঝা যায় কিসের উপর ডিপেন্ড করে? ডেলএচের উপর ডিপেন্ড করে। তো খেয়াল করো, ডেলএচের ভ্যালু কি হইতে পারে? প্লাস হইতে পারে, বা ডেল এইচের ভ্যালু কি মাইনাস হইতে পারে। তো যখন ডেল এইচের ভ্যালু প্লাস হয়, তখন আসলে কি বলা হয়? আসলে তাপ উৎপাদী বিক্রিয়া বলে। আর ডেল এইচের ভ্যালু মাইনাস হইলে বলা হয় কি তাপহারী বিক্রিয়া। তো খেয়াল করছো, আমি এখানে কি করছি? ডেল এইচের ভ্যালু প্লাসও নিচ্ছি, আবার ডেল এইচের ভ্যালু মাইনাসও নিচ্ছি। মানে আমার লক্ষ্য হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ায় কোন ধরনের পরিবর্তন আসে অ্যান্ড তাপহারী বিক্রিয়ায় কোন ধরনের পরিবর্তন আসে, সব কিছু ডিটেলসে বোঝা। আমি এই জন্য কী করলাম, ডেল এইচের নিচে প্লাস প্লাস অ্যান্ড কি মাইনাস মাইনাস লেখা হয়েছে। এরপরে দেখো কি করা হয়েছে, আমি টেম্পারেচার, দেখছো টেম্পারেচার কি করলাম আমরা আসলে বাড়াইতে পারি। টেম্পারেচার বাড়ানোকে বোঝানো হইলো প্লাস দিয়ে, আর টেম্পারেচার কমানোকে বোঝানো হয়েছে কি মাইনাস দিয়ে। তো খেয়াল করো, আমি আগে হচ্ছে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যাই। দেখো তো এই যে তাপহারী বিক্রিয়া নেওয়া হয়েছে, এখানে কি ডেল এইচের ভ্যালুটা হচ্ছে প্লাস। তোমার লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে টেম্পারেচার বাড়ানো। তো টেম্পারেচার বাড়ানোকে কি দিয়ে বোঝানো হয়? প্লাস দিয়ে বোঝানো হয়। তো প্রথমত ডেল এইচের ভ্যালু হচ্ছে প্লাস, তুমি হচ্ছে টেম্পারেচার বাড়াচ্ছ, মানে কি প্লাস করতেছো। তো দেখো তো প্লাসে প্লাসে রেজাল্টটা কি আসে? রেজাল্টটা আসে হচ্ছে কি প্লাস। তো মনে রাখবা, যখন রেজাল্টটা আসলে প্লাস আসবে, ওই প্লাস মিন করবে কি যে রিয়াকশন যেটা হইতেছে এটা আসলে কি ফরওয়ার্ড রিয়াকশন। তার মানে আমি দেখলাম এটা হচ্ছে একটা তাপ হারি বিক্রিয়া, যেখানে ডেলএচের ভ্যালু হচ্ছে প্লাস। আমি কি তাপমাত্রা বাড়াচ্ছি, মানে কি প্লাস করতেছি, তখন দেখলাম কি রেজাল্টটাও প্লাস আসলো। রেজাল্ট প্লাস মানে কি হয়? ফরওয়ার্ড রিয়াকশন হয়। আর মনে রাখবা, ফরওয়ার্ড রিয়াকশন মানে কি দেখো তো, বিক্রিয়াটা আসলে কই যাচ্ছে? বিক্রিয়ক থেকে আসলে কি উৎপাদের দিকে চলে যাচ্ছে। আর এই যে বিক্রিয়ক থেকে যে উৎপাদের দিকে যাচ্ছে, দেখো তো ভাইয়া, বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যাওয়া মানেটা কি বলো তো? মানে হলো বলা যায় না কাইন্ড অফ কি, দেখো উৎপাদের পরিমাণটা বেড়ে যাবে বা উৎপাদের ঘনমাত্রাটা বেড়ে যাবে। আবার এখানে আসো, আমার ভারী বিক্রিয়া নেওয়া হয়েছে, এখন আমি কি টেম্পারেচারটা না বাড়ায়া টেম্পারেচার আসলে কি কমাচ্ছি। তো ডেল এইচের ভ্যালু ছিল প্লাস, আমরা করতেছি কি টেম্পারেচার আসলে কমাচ্ছি। এই জন্য কি দেখো তো মাইনাস লেখা হয়েছে। খেয়াল করো তো, প্লাসে
মাইনাসে কি হয়, মাইনাস হয় না? আমি দেখো বলে দিচ্ছি যে মাইনাস মানে কি হবে ভাইয়া বলো তো, ব্যাকওয়ার্ড রিয়াকশন। প্লাস মানে যদি ফরওয়ার্ড হয়, মাইনাস মানে কি ব্যাকওয়ার্ড হবে না? তো ব্যাকওয়ার্ড মানে কি দেখো, খেয়াল করছো, বি থেকে এ তৈরি হচ্ছে, মানে কি দেখো তো উৎপাদ বা প্রোডাক্ট থেকে রিয়াক্টেন্ট তৈরি হচ্ছে। আর বলো তো ভাই রিয়াক্টেন্ট হওয়া মানে কি, রিয়াক্টেন্টের ভ্যালুগুলো বেড়ে যাবে। তার মানে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমি খেয়াল করতেছি, মানে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে খেয়াল করতেছি, তাপমাত্রা বাড়ালে কি হয়, আমার আসলে কি রেজাল্ট আসে প্লাস, প্লাস আসা মানে কি ফরওয়ার্ড রিয়াকশন হবে। তাপমাত্রা কমাইলে কি হয়, রেজাল্ট আসে হচ্ছে মাইনাস, মাইনাস মানে কি ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে। ফরওয়ার্ড রিয়াকশন হচ্ছে মানে কি বিক্রিয়কের মানটা বেড়ে যাচ্ছে, ব্যাকওয়ার্ড রিয়াকশন হচ্ছে মানে কি বিক্রিয়কের মানটা আসলে কমতেছে, উৎপাদের মানটা বাড়তেছে। এখন দেখো তো আমি সেম ব্যাখ্যা দিব কার জন্য, তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য। তো দেখো তো তাপ উৎপাদী বিক্রিয়ায় আমার আসলে কি হচ্ছে, ডেল এইচ এর যে ভ্যালুর কথা বলা হইতেছে, ডেল এইচ এর ভ্যালুটা আসলে কি মাইনাস আকারে হইতেছে না? দেখছো আমি কি ডেল এইচ এর ভ্যালুটা আসলে কি মাইনাস আকারে নিছি। এখন আমার লক্ষ্যটা কি, তাপমাত্রা বাড়ানো অ্যান্ড তাপমাত্রা আসলে কমানো। তো যখন আমি তাপমাত্রাটা বাড়াবো মানে কি প্লাস করব, তো মাইনাসে প্লাসে গুণ করলে কত আসে, দেখো তো মাইনাস আসে। আমি কিন্তু বলছি ভাইয়া মাইনাস হলে কি হয়, ব্যাকওয়ার্ড রিয়াকশন হয়। তার মানে যেহেতু এখানে রেজাল্টটা মাইনাসে আসছে, মানে কি ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে। আর ব্যাকওয়ার্ড রিয়াকশন হওয়া মানে কি বি এর মান কমবে, মানে কি উৎপাদের মানটা কমবে, আর আসলে কি বিক্রিয়কের মানটা বাড়বে। সেম কাহিনী, তাপ উৎপাদী বিক্রিয়া তুমি করলা কি, তাপমাত্রাটা আসলে কমাই দিছো, এখানে হচ্ছে বাড়াইছিলা, এখানে হচ্ছে কমাচ্ছ। তো মাইনাসে মাইনাসে দেখো তো ভাইয়া গুণ করলে কি আসে, আসলে প্লাস আসে। তো যদি মাইনাস মানে যদি কি হয় দেখো তো ব্যাকওয়ার্ড হয়, প্লাস মানে কি হবে ফরওয়ার্ড হবে না? আর ফরওয়ার্ড রিয়াকশন হলে আমি জানি কি হয়, ফরওয়ার্ড রিয়াকশন হইলে উৎপাদের মানটা বাড়ে। তো এইটাই হচ্ছে কি তোমার দেখো তো লাসাতিলীয় নীতি দিয়ে তাপমাত্রাকে আসলে এক্সপ্লেইন করা। তার মানে যখন এক্সামে লিখবা সুন্দর মতো রাফে এগুলা চিন্তা করে দেখে দেখে বলে দিবা যে দেখেন এখানে ডেল এইচ এর ভ্যালু হচ্ছে প্লাস, মানে এটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। আমরা যদি তাপমাত্রা বাড়াই তাহলে কি হয়, রেজাল্ট আসে প্লাস, প্লাস মানে কি ফরওয়ার্ড রিয়াকশন বা কি সম্মুখমুখী রিয়াকশন হয়। আর সম্মুখমুখী রিয়াকশন হওয়া মানে কি বিক্রিয়ক থেকে বেশি পরিমাণে কি উৎপাদে রূপান্তরিত হবে, বা উৎপাদের মানটা কি হবে বেড়ে যাবে। তার মানে আসলে কি এইভাবে আস্তে আস্তে সুন্দর করে আসলে কি এক্সপ্লেন করবা। এখন তাহলে আমাদের দেখো তো ভাইয়া তাপমাত্রা নিয়ে কি বলা হয়েছে না, এখন আমি বলবো কি নিয়ে, আসলে কি চাপ নিয়ে বলা শুরু করব। আমি দেখব চাপের ক্ষেত্রে কি হয়। তো মনে রাখবো ভাইয়া চাপ নিয়ে বলতে হলে আসলে একটা ফর্মুলা মনে রাখতে হবে। তাপমাত্রার ক্ষেত্রে যেরকম ডেল এইচ আছে, চাপের ক্ষেত্রে কি আছে দেখো তো ডেল এনটা আছে। এখন দেখো তো ডেল এন বের করার ফর্মুলা কি, গ্যাসীয় অবস্থায় কি করা হবে, উৎপাদ বা প্রোডাক্টের কি মোল সংখ্যা নিতে হবে, ওইখান থেকে মাইনাস করতে হবে কি বলো তো গ্যাসীয় অবস্থায় কি বিক্রিয়কের মোল সংখ্যা। তার মানে কি আমি প্রোডাক্টের মোল সংখ্যা থেকে আমি কি করব ভাইয়া, বিক্রিয়কের মোল সংখ্যাটা আসলে মাইনাস করব। মাইনাস করলে কি বের হবে, আমার আসলে এখানে কি ডেল এনটা বের হবে। মনে রাখবো চাপ নিয়ে কথা বলতে গেলে ডেল এনটা কিন্তু অনেক বেশি জরুরি। আমি ডেল এন নিয়ে না বলে চাপ নিয়ে কিন্তু আসলে কিছুই বলতে পারবো না। তাহলে মনে রাখতে হবে যখনই আমি চাপ নিয়ে কথাবার্তা বলবো আমার কি করতে হবে, বিক্রিয়ার জন্য আগে ডেলেন বের করে নিতে হবে। তো সাপোজ ধরো বিক্রিয়ার জন্য তুমি কি ডেলেন বের করলা, এখন ডেলেন কি হইতে পারে, প্লাসে আসতে পারে, ডেলেনটা মাইনাসে আসতে পারে, ডেলেনটা কি জিরোতে আসতে পারে। তো মনে রাখবা যদি ডেলেনের ভ্যালুটা জিরো আসে মানে তুমি ফর্মুলা বসাইছো, বসায় ডেলেনের ভ্যালু বের করছো, ডেলেনের ভ্যালু আসলে হচ্ছে জিরো। দেখছো আমি এখানে লিখে দিয়েছি নো ইফেক্ট, মানে হচ্ছে কি তুমি ওইখানে চাপ বাড়াও কি চাপ কমাও তুমি যা ইচ্ছা করো, যে মানে বিক্রিয়ায় কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো তো বিক্রিয়ায় কখন পরিবর্তন হবে, যখন ডেলেনের ভ্যালুটা প্লাস হবে বা ডেলেনের ভ্যালুটা মাইনাস হবে, শুধুমাত্র ওই ক্ষেত্রেই পরিবর্তন হবে, এছাড়া কখনোই কিন্তু কোনো কাহিনী হবে না। তো দেখো তো আমরা একটু ডেলেনটা বের করা শিখি। দেখছো আমি এখানে একটা পপুলার বিক্রিয়া লিখছি যে নাইট্রোজেন গ্যাসিয়াস অবস্থায় নেওয়া হয়েছে, 3 মোল হাইড্রোজেন নেওয়া হয়েছে, এখানে কি 2 মোল অ্যামোনিয়া তৈরি করছে। দেখছো আমি কিন্তু এই যে ফিজিক্যাল অবস্থা মানে কি ভৌত অবস্থা কিন্তু বলে দিচ্ছি। আমার লক্ষ্য কি ডেলেন বের করা। তো ফার্স্টে কি হবে, গ্যাসীয় অবস্থায় উৎপাদের মোল সংখ্যা, উৎপাদ কোনটা এটা না, মোল সংখ্যা মানে হলো সহগ, সহগ কত 2,
তো এখানে দেখছো 2 লেখা হয়েছে, পরে মাইনাস দিলাম, কি লিখবো, গ্যাসীয় অবস্থায় বিক্রিয়কের মোল সংখ্যা। এখন ভাই খেয়াল করছে এখানে কি বিক্রিয়ক কি দুইটা না, তাহলে নাইট্রোজেনের মোল সংখ্যা হলো 1, হাইড্রোজেনের কি মোল সংখ্যা হলো 3, তাহলে এখানে কি 1 + 3 লিখলাম, তাহলে তাহলে কত আসে বলো তো, 2 মাইনাস কি 4, তো 2 - 4 মানে কত আসবে, এখানে -2 আসবে। তাহলে এটা আমাকে বলতেছে কি, দেখো তো ডেল এর ভ্যালু কি হইতে পারে, ডেল এর ভ্যালু মাইনাসেও আসতে পারে। আমার দেখো তো এই উদাহরণটা, যে ফসফরাস পেন্টাক্লোরাইড নেওয়া হলো, ফসফরাস ট্রাইক্লোরাইড এবং কি ক্লোরিন উৎপন্ন হয়েছে। এখানে ডেলেন বের করতে গেলে উৎপাদ হচ্ছে কোনটা, ফসফরাস ট্রাইক্লোরাইড অ্যান্ড ক্লোরিন। মোল সংখ্যা 1 1 করে নিলে কত হয়, 1 + 1, আর এখানে বিক্রিয়কের হলো 1, বিয়োগ করলে দেখো কত আসে, মেনলি আসলে কি 1 আসে না। তো এই যে 1টা আসলো, তার মানে আমি এখানে দেখতেছি ডেল এর ভ্যালুটা কিসে আসতে পারে, প্লাসে। আমি এখানে দেখতেছি কি ডেল এর ভ্যালু মাইনাস আসে, তো আমি বললাম কি যখনই ডেল এর ভ্যালু প্লাসে আসে এবং ডেল এর ভ্যালু মাইনাসে আসে, শুধুমাত্র কি ওই ক্ষেত্রেই কি তোমার চাপের ইম্প্যাক্টটা আছে, এছাড়া কোথাও চাপের ইম্প্যাক্ট নাই। তো দেখো তো আরেকটা উদাহরণ দেখানো হইতেছে, এই যে বিক্রিয়া নেওয়া হইলো, বলছে এখানে ডেলেনটা কত হবে। খেয়াল করে দেখো তো, যদি আমি এখানে ডেলেন বের করতে যাই, আমি কি আসলেই ডেলেন কি বের করতে পারবো, আমি কিন্তু এখানে কোনো ডেলেন বের করতে পারবো না ভাইয়া। কেন পারবো না, খেয়াল করো তো, আমি বলছিলাম ডেলেনের ফর্মুলা কি বলে, দেখো তো, গ্যাসীয় অবস্থায় মানে ফিজিক্যাল স্টেটটা ইম্পর্টেন্ট। তোমার কিন্তু এখানে কোনো অবস্থা বলে যায় না যে এটা কি কঠিন আছে, তরল আছে নাকি লিকুইড আছে, তুমি জানোই না। তো তুমি যদি না জানো কিছু বলতেই পারবা না, তার মানে যদি এখানে গ্যাসিয়াস বলে দিত তখন আমি বের করতে পারতাম, যেহেতু এখানে কিছু বলে নাই মানে আমি কি বের করতে পারবো না। তো এখানে কি ডেলেন বের হবে না, এখানে কোনো ডেলেন বের হবে না, কারণ কোনো ফিজিক্যাল স্টেট বা ভৌত অবস্থা বলে দেয় নাই। আবার দেখো তো এই উদাহরণটা, এখানে কিন্তু ভৌত অবস্থা বলে দিছে। তো এখানে দেখো তো উৎপাদ হচ্ছে কোনটা, হাইড্রোজেন আয়োডাইড, এর মোল সংখ্যা কত হবে 2, তো 2 লেখা হয়েছে। মাইনাস দিয়ে কী করলাম, বিক্রিয়কের কত 1 + 1, তো কত আসে, 0 আসে না। 0 আসা মানে কি, দেখো তো নো ইফেক্ট বলছিলাম, মানে এখানে কি তাপমাত্রা বাড়াইলেও কি তাপমাত্রা কমাইলেও কি আসলে কোনো ধরনের কোনো পরিবর্তন আসলে এখানে আসবে না, গেল। তো এখন খেয়াল করো, এখন আমি দেখব ডেল এর ভ্যালু কি হইতে পারে, প্লাস হইতে পারে এবং কি ডেল এর ভ্যালু মাইনাস আসতে পারে। আমি একটা নাম বলে দিই, যখন আমি দেখব ডেল এর ভ্যালু হচ্ছে তোমার কি প্লাস, আমি ধরো মানে মনে রাখার জন্য একে আমি মনে রাখবে হবে যে ডেল এর ভ্যালু প্লাস মানে কি হবে, এইটা হচ্ছে তোমার কি চাপ, চাপ উৎপাদী, ঠিক আছে, উৎপাদী। তার মানে আমি মনে রাখবো যখন আমি বলবো ডেল এর ভ্যালু হচ্ছে প্লাস, এটা মানে আমি মানে মনে রাখার জন্য বলতেছি চাপ উৎপাদী। তাহলে খেয়াল করে দেখো তো এখানে কি করা হয়েছে, চাপ উৎপাদী বিক্রিয়া নেওয়া হয়েছে না, যেখানে ডেল এর ভ্যালু প্লাস। আর তুমি কি করবা, তুমি প্রেশারটা কি বাড়াবা, বাড়ানো বলতে বোঝাচ্ছ কি প্লাস, এবং কমানো বলতে বোঝাচ্ছ কি মাইনাস। তো ডেল এর ভ্যালু ছিল হচ্ছে প্লাস, তুমি করতেছো কি প্রেশারটা বাড়াচ্ছ। তো দেখো তো এখন এখানে নিয়মটা কিন্তু একটু আলাদা, আমরা জানি কি প্লাসে প্লাসে গুণ করলে কি আসে, প্লাস আসে না। চাপের ক্ষেত্রে নিয়মটা আলাদা, মানে যা হবে তার অপোজিট হবে। তো আমি জানি কি প্লাসে প্লাসে গুণ করলে হয় প্লাস, তাহলে প্লাসের অপোজিট কি, এখানে আসবে হচ্ছে মাইনাস। আমি জানি মাইনাস মানে কি হবে, ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে। আবার দেখো তো প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস। আমি বলছি কি এখানে তাহলে অপোজিটটা হয়, তো যেহেতু প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হয়, তো এখানে হবেটা কি প্লাস। তো প্লাস হইলে কি হয়, ফরওয়ার্ড রিয়াকশন হয়। আবার দেখো তো আমি যদি এই অংশে দেখি, এখানে হচ্ছে কি ডেল এর ভ্যালু মাইনাস দিয়ে দিচ্ছে। তো ডেল এর ভ্যালু খেয়াল করো, মাইনাস মানে কি বলবো, মাইনাস মানে হচ্ছে চাপ হারি। তো তাহলে দেখো তো ডেল এর ভ্যালু মাইনাস মানে তোমার এখানে কি বলছে, চাপ হারি বিক্রিয়া নেওয়া হয়েছে। এখন তুমি কি করলা, প্রেশারটা বাড়াচ্ছ, প্রেশারটা কমাচ্ছ। তো দেখো তো প্লাসে মাইনাসে গুণ করলে হওয়ার কথা কি মাইনাস না, হয়ে গেল কি প্লাস। প্লাস মানে জানে কি ফরওয়ার্ড রিয়াকশন, আর ফরওয়ার্ড রিয়াকশন হলে কি হয়, এখানে কিন্তু তারা ডিটেলসে বলছি আমরা যে ফরওয়ার্ড হলে কি হয় বা ব্যাকওয়ার্ড হলে কি হয়। সেম কাহিনী দেখো তো
মাইনাসে মাইনাসে গুণ করলে কি আসে, মাইনাস আসে না? তাহলে এখানে হয়ে গেল কি দেখো তো, হয়ে যাবে কি মেনলি প্লাস হয়ে যাবে। তো প্লাস হলে কি হয় তুমি জানো, তো ওইভাবে আসলে কি এক্সপ্লেন করবা, ঠিক আছে না? সরি, দেখো তো এখানে আসলে কি হবে, মাইনাসে মাইনাসে গুণ করলে কি আসে, মেনলি মাইনাস আসে, বাট এখানে হয়ে যাবে কি প্লাস, মানে মাইনাসে মাইনাসে গুণ করলে কি প্লাস আসে না, তো এখানে হয়ে যাবে কি মাইনাস। তো এরকম করে আমি কি চাপ নিয়ে আসলে কথা বলবো, আমি খালি দেখবো আমাকে যে বিক্রিয়াটা দেওয়া আছে এখানে সবগুলা ভৌত অবস্থা গ্যাসিয়াস নেওয়া হয়েছে কি না। এরপরে খেয়াল করবো কি ডেলেন বের করব। তো ডেলেন যদি প্লাসে আসে তখন আমি আসলে কি এইটা নিয়ে এক্সপ্লেন করব, ডেলেন মাইনাসে আসলে এটা নিয়ে এক্সপ্লেন করব। দেখো তো এরপরে লাস্ট সাতেলীয় নীতির দেখো তো লাস্টের অংশটা হচ্ছে কি নিয়ে কথাবার্তা বলবে, ঘনমাত্রা বা ভলিউম একটা বললেই হচ্ছে। তো মনে রাখবা যে ঘনমাত্রা বলো ভাইয়া বা ভলিউম বলো, এটা আসলে কি পরিমাণ। তো দেখো তো এখন তাহলে নর্মাল আমাকে লজিক কি বলে, লজিকটা আমাকে আসলে অনেকটা এরকম করে বলতেছে যে ভাই আপনি যদি বিক্রিয়কের পরিমাণটা মানে রিয়াক্টেন্ট বা বিক্রিয়কের পরিমাণ বাকি ঘনমাত্রা বাড়ায় দেন, তো লজিক দেখো কী হয়, অবশ্যই দেখো কি প্রোডাক্টটা বাড়বে না। আমি যদি 10 ধরো আমি আমি হচ্ছে এখানে একটা বিক্রিয়া দেওয়া হয়েছে, আমি এই বিক্রিয়া থেকে আমি এ থেকে পাচ্ছি হলো বি। তো আমি করতেছি কি, আমি যখন 10 মোল নিলাম তখন আমি ধরো আসলে এখানে পাইছি হচ্ছে 5 মোল। তো আমি যদি এই বিক্রিয়কের পরিমাণটা বাড়ায় দেই তখন অবশ্যই কি দেখো তো উৎপাদের মানটা বেড়ে যাবে না। তো এটাই বলা হয়েছে, যদি বিক্রিয়ক বাড়াই উৎপাদ বাড়বে, বিক্রিয়ক কমাই উৎপাদ কমবে। তো বিক্রিয়ক বাড়াচ্ছি উৎপাদ বাড়তেছে কে বলা হয় কি ফরওয়ার্ড রিয়াকশন, বিক্রিয়ক কমাচ্ছি উৎপাদ কমতেছে একে বলা হবে কি ব্যাকওয়ার্ড রিয়াকশন। আর এখানে দেখো তো এই লাস্ট সাতীয় নীতি অনুযায়ী আমার আসলে কিন্তু এখানে একটা বিক্রিয়া দেওয়া হয়েছে, অনেকটা পপুলার বিক্রিয়া, নাইট্রোজেন অ্যান্ড 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে তৈরি করলো 2 মোল অ্যামোনিয়া। এখানে দেখছো টেম্পারেচার নিতে হবে এই পরিমাণ, পরে কি চাপ নিতে হবে এতটুকু, পরে আসলে কি প্রভাবক নিতে হবে। তো এইটাকে তুমি কি করবা, লাস্ট সাতীয় নীতি অনুযায়ী ব্যাখ্যা করবো। আমি একটু বলে দিচ্ছি, এইখানে কি ডেল এন এর ভ্যালুটা হচ্ছে কত, মাইনাসে আসে। তো আমাদের যে লাস্ট সাতেলীয় নীতি শেখানো হয়েছে, যেখানে তোমার কি 3টা নিয়ামক নিয়ে কথাবার্তা বলা হয়, তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা। তো তুমি করবা কি বলো তো ভাইয়া, তুমি এই বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ায় দেখবা কই যাবে, কমায় দেখবা কই যাবে, এটা লিখবা। চাপ বাড়ায় দেখবা কি হবে, চাপ কমায় দেখবা কি হবে, ওইটা আসলে মেনলি লিখবা। ঠিক আছে, তো আমাদের আজকের ক্লাসটা আসলে এখানেই শেষ হলো। হ্যাঁ।